তৃতীয় পাঠ, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায়ের সময়সীমা নিয়ে আলোচনা। দৈনিক ৫ ওয়াক্ত নামাজের সময়সীমা। নামাজের ওয়াক্ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই সকল নামাজের জন্য উত্তমরূপে অজু করবে ও সময়মতো এই সব নামাজ আদায় করবে আর খুশু ও খুজুর সাথে এ সকল নামাজের রুকু ও সাজদাহ পূর্ণ করবে, তার জন্য আল্লাহ তাআলার উপর এই দায়িত্ব হবে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এরূপ করবে না, তার জন্য আল্লাহর কোনো দায়িত্ব নেই। যদি তিনি চান, তবে তাকে ক্ষমা করবেন, অন্যথায় তাকে শাস্তি দিবেন। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মুসলিমদের উপর দিনে ও রাতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজগুলো হল ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ ও ঈশা নামাজ। এখন এই নামাজগুলোর ওয়াক্ত ও সংখ্যা ধারাবাহিকভাবে নিম্নে বর্ণিত হল। ১. ফজর নামাজ। এ নামাজ সুবহে সাদিকের উদয় থেকে শুরু করে সূর্যোদয় হওয়া পর্যন্ত ওয়াক্ত অবশিষ্ট থাকে, অর্থাৎ ভোর রাতে উত্তর ও দক্ষিণে লম্বা যে সাদা রেখা দেখা যায়। প্রথমে ২ রাকআত সুন্নাত নামাজ ও তারপর ২ রাকআত ফরজ নামাজ পড়তে হয়। ফরজের পরে অন্য কোনো নামাজ পড়া যায় না। ২. জোহর নামাজ। দ্বিপ্রহরে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া আসল ছায়া ছাড়া উহার দ্বিগুণ হওয়ার পূর্ব পর্যন্ত হল জোহরের নামাজ আদায় করার সময়, কিন্তু ১ গুণের মধ্যে পড়া উত্তম। শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জামাতের সাথে ২ রাকআত ফরজ নামাজ মসজিদে পড়াকে জুমআর নামাজ বলে। জোহরে প্রথম ৪ রাকআত সুন্নাত নামাজ, তারপর ৪ রাকআত ফরজ নামাজ ও শেষে ২ রাকআত সুন্নাত নামাজ পড়তে হয়। প্রথমের ৪ রাকআত সুন্নাত নামাজ ফরজের কারণে আদায় করতে না পারলে তা ফরজের পরপর আদায় করতে হয়। জুমআর নামাজ প্রথমে ৪ রাকাত সুন্নাত নামাজ, তারপর ২ রাকআত ফরজ নামাজ ও শেষে ৪ রাকআত সুন্নাত নামাজ পড়তে হয়। জুমআর প্রথমের ৪ রাকআত সুন্নাত নামাজ খুতবার কারণে আদায় করতে না পারলে তা ফরজের পরপর আদায় করতে হয়। ৩. আসর নামাজ। জোহরের নামাজের সময় শেষ হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আসরের নামাজের সময় থাকে, তবে সূর্য অস্ত যাওয়ার প্রায় আধা ঘণ্টা পূর্বে আসরের নামাজ পড়া উত্তম। তারপর মাকরুহ সময় থাকে। আসরের মাত্র ৪ রাকআত ফরজ নামাজ পড়তে হয়, তবে ফরজের আগে ৪ রাকআত সুন্নাতে মুস্তাহাব নামাজ আদায় করা যায়। ৪. মাগরিব নামাজ। সূর্য অস্ত যাওয়ার পর থেকে শাফাকে আহমার বা লালিমাংশ থাকা পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে। এ সময় প্রথমে ৩ রাকআত ফরজ নামাজ ও তারপর ২ রাকআত সুন্নাত নামাজ পড়তে হয়। ৫. ঈশা নামাজ। মাগরিব নামাজের সময় শেষ হওয়ার পর থেকে ঈশা নামাজের সময় শুরু হয় ও সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত হল ঈশা নামাজের সময়, তবে ১/৩ এর মাঝে এই নামাজ পড়া উত্তম। অর্ধেক রাত্রি পর্যন্ত পড়া জায়েজ, তবে তা মাকরুহ হবে। ঈশার ওয়াক্তে প্রথমে ৪ রাকআত ফরজ নামাজ, তারপর ২ রাকআত সুন্নাত নামাজ ও শেষে ৩ রাকআত বিতর নামাজ পড়তে হয়। বিতর নামাজ ফরজের আগে পড়া যায় না। রমজান মাসে সুন্নাতের পর তারাবিহ নামাজ পড়তে হয়। বিতর নামাজ। এই নামাজ পড়া ওয়াজিব। ঈশার নামাজের ওয়াক্তই এই নামাজের ওয়াক্ত, তবে ঈশার নামাজ আদায়ের পর এই নামাজ আদায় করা হয়। বিতর বেজোড় সংখ্যায় পড়তে হয়। বিতর নামাজ ৩ রাকআত পড়া সবচেয়ে উত্তম।